14 লাখে মাত্র 700 থেকে 1200 জনের ইউপিএসসি ফাইনাল সিলেকশন হয়। জেইই এবং নিটের অবস্থাও একই। This is a country where becoming an engineer or a doctor is still prized. To get into an IIT, to crack the NEET exam is still a big thing for millions of families across the country. কিন্তু প্রতি বছর ইউপিএসসি অ্যাসপিরেন্টদের সংখ্যা বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্স করে, हमारी सेवा के लिए भेजा गया है ऐसे लोग। কোচিং ইনস্টিটিউট ফলস গ্যারান্টি দেয়, আর এই কারণেই বড় বড় স্বপ্ন নিয়ে ছেলেরা কোচিং ইনস্টিটিউটে পড়তে আসে। যারা বুঝতে পারে তারা বাড়ি ফিরে যায়, আবার অনেকে বাড়ি ফিরতেই পারে না। কারণ ইউপিএসসি লটারিকে জিততে গেলে মার্কস ডিপেন্ড করে, প্যাটার্ন ফলো করতে হয়, ঘুম ছাড়তে হয়, স্ট্র্যাটেজি বানাতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। কিন্তু এত কিছুর পরেও ছেলেমেয়েরা হেরে যায়। প্রশ্ন আসে, কঠোর পরিশ্রম করেও কি করে ছেলেরা হেরে যায়? আমি দেবায়ন ত্রিপাঠী আজ পুরো ঘটনা ডিটেলসে আলোচনা করব। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ और मैं कुछ भी हासिल नहीं कर पाया। ইউপিএসসি এক লটারির মতো, প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট এই লটারিতে অংশ নেয়। ये छोटा सा कमरा घिरा है जायंट कोचिंग सेंटर्स से। তারা নিজেরাও কিছুদিন পর বুঝতে পারে यूपीएससी एक गेम है और इसमें आदत लगना या फिर आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलना पड़ता है। রাজু এক মিডল ক্লাসের ছেলে। সে ছোটখাটো চাকরি করতে চায় যাতে সে তার পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারে। কিন্তু সে দেখে এক পিয়নের জবের জন্য হাজার হাজার ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে। একদিন রাতে শুয়ে শুয়ে ইউটিউব দেখতে দেখতে তার চোখে পড়ে একটি ভিডিও, যেখানে আইএএস অফিসার তার পাওয়ার দেখাচ্ছে। बुलेट पार्टी को दे दीजिए, उनको बोलिए 3 महीने का लाइसेंस सस्पेंड होगा। कितने महीने का? 3 महीने का सस्पेंड होगा। 3 महीने का लाइसेंस सस्पेंड होगा। बिना हेलमेट के जा रहे हैं, बुलेट पे जा रहे हैं। इसको कभी साफ करते हैं आप लोग? गंदा चावल सर इसमें पड़ा हुआ। अरे बाप रे बाप, ऐसा खाना तो अगर आप किसी को परोस भी देंगे तो ये मेरी नजरों में मेरी ओर से अपराध होगा। এরপর রাজু আরো অনেক ভিডিও দেখে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তখন কন্টিনিউয়াসলি সেই সব ভিডিও দেখাতে থাকে। রাজুর মনে এখন এক নতুন স্বপ্ন, একবার যদি আইএএস অফিসার হয়ে যায় তবে সারা দেশকে কন্ট্রোল করতে পারবে। আর সেই জন্য রাজু তৈরি হয় দিল্লি যাওয়ার জন্য। টাকা পয়সা গুছিয়ে পরের মাসেই দিল্লি পৌঁছে যায়। দিল্লির মুখার্জিনগরে পৌঁছে তার বিভিন্ন পোস্টারের দিকে নজর যায়। সমস্ত কোচিং ইনস্টিটিউট আইএএস অফিসার বানায়, কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টগুলি মানুষদের ভড়কানোর জন্য তৈরি করা হয়, বেশিরভাগই ইল্লিগেল। রাজুর মতো ছেলেরা কিছু না বুঝে 2 লাখ টাকার ফিজ জমা করে দেয়। এরপর এক রুমের ভাড়ার জন্য ব্রোকারদের কাছে যায়, কিন্তু রুমের ভাড়া অনেক বেশি হয়। এদিকে এত ছোট এবং শ্বাসরুদ্ধকর রুম যাতে থাকাই দুর্বিষহ হয়ে ওঠে। इसमें तो मुझे लगता है कोई और रह भी नहीं सकता। और ये किताबें हैं, बच्चे यहाँ तैयारी करते हैं और देखिए ये कुछ छोटा मोटा खाने पीने का या जरूरत का सामान। বৃষ্টির সময় উঠোনে নোংরা জল উঠে আসে। आज एक ऐसी आपको एक अवैध लाइब्रेरी दिखा रहे हैं, बेसमेंट में है, अलाउड नहीं है। ऐसी यहाँ पर सैकड़ों लाइब्रेरीज हैं और आप हम इसी के अंदर पढ़ते हैं, इसलिए हम पिछली वाली बारिश में गए भी नहीं थे। এত কিছুকে সহ্য করে রাত দিন এক করে পড়ে পরীক্ষা দেওয়ার পর সফলতা বেশিরভাগ জনই পায় না। এভাবেই রাজুর মতো ছেলেদের 3-4 বছর নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু ছেলে ভাবতে থাকে কিভাবে মুখ দেখাবো বাবা মার কাছে, কিন্তু সে চেষ্টা করতে থাকে, কারণ কোচিং ইনস্টিটিউট তাকে মোটিভেট করতে থাকে। যদিও দুর্নীতি এবং প্রতারণা এই তো সবে শুরু। 2024 সালের একটি ঘটনার কথা বলি। পূর্ভা চৌধুরী ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেট বানিয়ে নেয়, কিন্তু তার বাবা সরকারি কর্মচারী। ইনস্টাগ্রামের পোস্ট দেখে মনে হয় পূর্ভা বিলাসবহুল জীবন কাটান। এদিকে নিজেকে গরিব দেখিয়ে ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেটও বানিয়ে নেয়। 10% সিট রিজার্ভেশন পেয়ে আইএএস অফিসার হয়। কিন্তু একটু খোঁজাখুঁজি করলে কত উদাহরণ সামনে আসে যারা এই ব্যবস্থার মিসইউজ করে। এটা আমরা বুঝতে পারছি প্রতারণা হচ্ছে, সাধারণ মানুষরা বুঝতে পারছে প্রতারণা হচ্ছে, কিন্তু প্রশ্ন এখানেই আছে কিভাবে ডিওপিটি বুঝতে পারে না ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেট দেওয়ার আগে কেন তারা যাচাই করে না। आईएएस पूजा खेड़कर एक ऐसी गवर्नमेंट सर्विस ऑफिसर जिसके एक ऑटोमोबाइल फर्म में पार्टनरशिप और 17 करोड़ के अदर एसेट्स। बेसिकली इस पूरे खेड़कर फैमिली का टोटल नेटवर्थ 100 करोड़ प्लस है।
लेकिन इसी लड़की को यूपीएससी में एडमिशन मिलता है ओबीसी कैटेगरी में, जहां उसने अपनी इनकम को 0 बताया था। যেসব ছেলেরা রাত দিন এক করে পড়েও বাবা মার কাছে মুখ দেখাতে পারে না, তারা বুঝতে পারে তাদের দ্বারা আর হবে না এবং দায়ী করে সেই কোচিং ইনস্টিটিউটগুলোকে, সেই মিথ্যা স্বপ্ন দেখানো টিচারদের এবং সেই ডিওপিটিকে। আমাদের ইন্ডিয়ায় মূল সমস্যা হলো স্রোতে ভেসে যাওয়া। প্রত্যেক বাবা মার লক্ষ্য এই হওয়া উচিত যে ছেলে কি চাইছে তা বোঝা। আপনি যদি চান আপনার ছেলে মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, তবে তার আগে বোঝা জরুরি যে আপনার ছেলেমেয়েরা কি চাইছে। কারণ প্রত্যেক কাজ করতে গেলে ডিসিপ্লিন দরকার, পেশেন্স দরকার, আর এটি করতে গেলে কাজের প্রতি ভালোবাসা দরকার। এভরি আওয়ার ওয়ান স্টুডেন্ট কমিট সুইসাইড ইন ইন্ডিয়া। এর পেছনে দায়ী কারা? সেই বাবা মা কিংবা সেই সব মোটিভেশনাল রিল? আমি মনে করি জীবন এক স্ট্রাগল, আর এমন স্ট্রাগল বেছে নেওয়া উচিত যেগুলো করতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। আমার ভিডিওর লক্ষ্য এই নয় যে বাচ্চা বাচ্চা ছেলেদের পড়াশোনা ছেড়ে দিতে হবে। যাই হোক, আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তবে ফ্রিতে সাবস্ক্রাইব করুন।